আসসালামু আলাইকুম। আপনি যদি সদ্য এইচএসসি কমপ্লিট করে থাকেন এবং আপনার স্বপ্ন যদি হয় একজন মেরিন ইঞ্জিনিয়ার হওয়ার, তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। কারণ আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব যে কিভাবে বাংলাদেশে বসে বাইরের দেশে স্কলারশিপ সহ মেরিন ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায়। আমি সৈয়দ সাইদা সিফাত। আমি পড়াশোনা করেছি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এবং বর্তমানে আমি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে লেখাপড়া করছি। তবে যেহেতু আমি মালয়েশিয়াতে ফুল ফ্রি স্কলারশিপটি পেয়ে গেছি মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে, তো সেহেতু আমি খুব শীঘ্রই মালয়েশিয়াতে আমি চলে যাব। তো আমার আজকের ভিডিওতে থাকবে যে আমি কিভাবে অ্যাপ্লাই করলাম, আমার যে জার্নিটা, আমার যে এক্সপিরিয়েন্স, তার সবটুকুই আজকে আমি আলোচনা করব এই ভিডিওতে। তো প্রথমেই আমি বলে রাখি যে আমি যে স্কলারশিপটি পেয়েছি এটি হচ্ছে এমআইসি থেকে দেওয়া হয়েছে। এমআইসি অর্থাৎ মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল শিপিং কর্পোরেশন। এটা শুধুমাত্র মালয়েশিয়ার মধ্যেই নয়, বরঞ্চ সারা বিশ্বের মধ্যে অন্যতম প্রসিদ্ধ একটি শিপিং লাইন। তো সেখান থেকে আমাকে এই স্পন্সরশিপ প্রোগ্রামটি দেওয়া হয়েছে এবং আমি যে একাডেমিতে পড়তে যাচ্ছি সেই একাডেমি হচ্ছে একাডেমি লাউত মালয়েশিয়া, সংক্ষেপে অ্যালাম বলা হয়। তো এই অ্যালাম যেই প্রতিষ্ঠানটি আছে, এই প্রতিষ্ঠানটি সম্পূর্ণ এমআইসির আওতাভুক্ত। তো এখানে বেসিক্যালি এমআইসির স্পন্সরশিপ হোল্ডার স্টুডেন্টরাই এখানে পড়তে আসে। তবে শুধুমাত্র এমআইসির স্পন্সরশিপ হোল্ডার স্টুডেন্টরাই যে এখানে পড়তে আসে ব্যাপারটি এমন নয়। এখানে বাইরের স্টুডেন্টরাও পড়তে আসে, অর্থাৎ এমআইসির স্পন্সরশিপ হোল্ডার ছাড়াও এখানে অন্য অন্য স্টুডেন্টরাও এখানে পড়তে আসে। তবে আসন সংখ্যা খুবই সীমিত। তো আপনাদের সুবিধার জন্য আমি অ্যালামের যে ওয়েবসাইটের যে লিঙ্ক সেটি আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো সাধারণত অ্যালামে দুইটি ইনটেকে অ্যাপ্লাই করা যায়, একটি হচ্ছে অগস্ট ইনটেক আর একটি হচ্ছে ডিসেম্বর ইনটেক। তো এই দুই ইনটেকেই সাধারণত ইন্টারন্যাশনাল স্টুডেন্টসরা অ্যাপ্লাই করতে পারে। তবে এর ব্যতিক্রমও মাঝে মাঝে হয়ে থাকে, তবে সেটি কমন না, সেটি খুবই রেয়ার কেস। তবে আমার রিকমেন্ডেশন থাকবে যে আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে অগস্ট ইনটেক অথবা ডিসেম্বর ইনটেকেই আপনারা অ্যাপ্লাই করুন। তো ফাইনালি আপনি যখন অ্যাপ্লিকেশনটা করে ফেলেছেন তখন আপনাকে কিছু স্ক্রিনিং ইন টেস্টের মধ্য দিয়ে যেতে হবে। তো ফার্স্টেই যেই টেস্টটা আপনার সামনে আসবে সেটি হচ্ছে রিটেন টেস্ট। রিটেন টেস্টে সাধারণত ফিজিক্স, কেমিস্ট্রি এবং হায়ার ম্যাথের বেসিকের উপরে কিছু প্রশ্ন থেকে থাকে এবং এটা একটা এমসিকিউ টাইপ টেস্ট হয়ে থাকে। এই টেস্টে উত্তীর্ণ হওয়ার সাপেক্ষে আপনি পরবর্তী টেস্ট অর্থাৎ ভাইভাতে আপনি যেতে পারবেন। সাধারণত একটি পার্টিকুলার সময় থাকে, একটি নির্দিষ্ট সময় করে দেওয়া হয়। এই সময়ের মধ্যেই আপনাকে সেই এমসিকিউ টেস্টটা কমপ্লিট করতে হবে এবং সেই এমসিকিউ টেস্টের রেজাল্ট যখন হচ্ছে আপনার কাছে মেইল আসবে, তো তখন হচ্ছে আপনি নেক্সট যেই টেস্টটা ভাইভাতে আপনি অ্যাপিয়ার করতে পারবেন। এবং এই ভাইভাটা অ্যালামের যারা অফিসার্স আছেন, যারা টিচার্স আছেন, তারাই সাধারণত নিয়ে থাকেন। এই ভাইভাতে সাধারণত হচ্ছে আপনার ডিসিশন মেকিং ক্ষমতাটা চেক করা হয়, যে আপনাকে যদি কোনো ক্রিটিক্যাল সিচুয়েশন ফেস করতে হয় তো তখন হচ্ছে আপনি কিভাবে সম্পূর্ণ বিষয়টা হ্যান্ডেল করবেন। এই বিষয়গুলো সাধারণত ভাইভাতে দেখা হয় এবং কোনো একাডেমিক কোশ্চেন সাধারণত ভাইভাতে করা হয়ে থাকে না। এবং আপনি যখন সেই ভাইভাটাও পাস করে যাচ্ছেন তখন আপনাকে একটি সাইকোমেট্রিক টেস্টের মুখোমুখি হতে হবে। আপনারা যারা জানেন না যে সাইকোমেট্রিক টেস্টটা কি, তাদের জন্য আমি নেক্সট ভিডিওতে সাইকোমেট্রিক টেস্ট নিয়ে আলোচনা করব। এই সাইকোমেট্রিক টেস্টটা সাধারণত এমআইসি থেকেই কন্ডাক্ট করা হয়, অর্থাৎ যারা আপনাকে স্পন্সরশিপটা দিচ্ছে তারাই মূলত এই সাইকোমেট্রিক টেস্টটা নিয়ে থাকে। এবং সাইকোমেট্রিক টেস্টে উত্তীর্ণ হওয়া সাপেক্ষে আপনার একটি স্পন্সরশিপ ভাইভা নেওয়া হবে। এই ভাইভাটাও এমআইসি থেকে নেওয়া হবে। এখানে তারা হচ্ছে আপনাকে আরও কিছু ক্রিটিক্যাল কোশ্চেন করবে, আপনার মরালিটি চেক করা হবে, অর্থাৎ আপনাকে সম্পূর্ণভাবে একটি জাজমেন্টের মধ্য দিয়ে আপনাকে যেতে হবে। এবং তারা যদি হচ্ছে আপনাকে এলিজিবল মনে করে তখন তারা আপনাকে একটি কন্ডিশনাল অফার লেটার ইস্যু করবে। তো এটাই হচ্ছে মূলত অ্যালাম এবং এমআইসির যেই স্ক্রিনিং প্রসেসটা, সেই প্রসেস। ইতিমধ্যেই আমি সবগুলো টেস্টে অ্যাপিয়ার করেছি এবং সফলভাবে আমি উত্তীর্ণ হয়েছি এবং আমার ভিসা বর্তমানে প্রসেসিংয়ে আছে, অলরেডি 35% হয়ে গেছে। তো এখানে
একটি ইএমজিএস অ্যাপ্লিকেশন আছে। তো আপনি যখন ভিসার অ্যাপ্লিকেশন করছেন তখন আপনি ইএমজিএসে আপনার ভিসার আপডেটটা আপনি নিতে পারছেন যে এখানে কত % হয়েছে বা সেখানে কোনো সমস্যা আছে কিনা। তো এই সবগুলো জিনিস আপনি অনলাইনে বসে আপনি দেখতে পারবেন। তো আশা করি আর কিছু দিনের মধ্যেই হচ্ছে আমার ভিসাটা চলে আসবে, এবং ভিসাটা চলে আসলে আমার আইএলস দিতে হবে। তো আইএলসের রিকোয়ারমেন্ট খুব বেশি না। আপনি যদি আইএলসে 5.5 পেয়ে যান অল সেগমেন্টে, তাহলে আপনি অ্যাপ্লিকেবল। আপনাকে তারা হচ্ছে ফাইনাল যে অফার লেটার সেটা আপনাকে দিয়ে নেবে। তবে আপনি আইএলস না দেওয়া পর্যন্ত তারা আপনাকে কন্ডিশনাল অফার লেটারই আপনাকে তারা রাখবে। ফাইনাল অফার লেটারটা আপনার তখন আসবে না। তবে আপনি যদি আইএলসে তাদের ন্যূনতম স্কোরটি আপনি করতে পারেন বা আপনি অ্যাচিভ করতে পারেন, তখনই সেই স্কোর সাপেক্ষে আপনাকে তারা ফুল অফার লেটারটি দিয়ে দেবে। তো তখনই আপনি অল সেট টু গো ইন মালয়েশিয়া। তো আমার কাছে মনে হয় যে এই যে প্রসেসগুলো আছে, এই প্রসেসগুলো আপনি যদি ঠিকভাবে কমপ্লিট করতে পারেন, আপনার ডকুমেন্ট যদি অল সেট থাকে বা আপনার অন্য কোনো সমস্যা যদি না থাকে, তাহলে আপনি খুব ইজিলি এই সুযোগটা আপনি ক্র্যাক করতে পারবেন। এবং আমার কাছে মনে হয় যে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ, যে বাইরের দেশে যে একটি বাইরের শিপিং লাইনে বা ওয়ান অফ দ্য প্রমিনেন্ট শিপিং লাইনে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন একজন অফিসার হিসেবে, আপনি একজন মেরিন অফিসার অথবা আপনি একজন মেরিন ইঞ্জিনিয়ার হিসেবে সেখানে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন। তো এটা আমার কাছে মনে হয় অনেক বড় একটা সুযোগ, এবং এই সুযোগটা সবার কাজে লাগানো উচিত। তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই। সো নেক্সট আপডেট আসলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে জানিয়ে দিব। আসসালামু আলাইকুম।